পড়েন আমার সাথে সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পিছনে পিছনে পিছনে, তা নাহলে ওইদিকে লোকদের কষ্ট হবে। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া يقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। সূরা তওবা 111 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই রাস্তায় তারা মরে এবং মারে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই মুমিনদের জন্য আল্লাহ যে জান্নাত দিবেন সেই ওয়াদা আল্লাহ ইতিপূর্বে তাওরাতে করেছেন, ইনজিলে করেছেন, আর এই কোরআনেও করলেন। ওয়াযালিকা ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আর আল্লাহর চাইতে ওয়াদা পূরণকারী কে হতে পারে? ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা যারা আল্লাহর সাথে এই অঙ্গীকার করতে পারলে তারা আনন্দ করো। এই অঙ্গীকার যে করতে পারলে, আল্লাহর সাথে যে চুক্তিবদ্ধ হতে পারলে, এজন্য আনন্দ করো। ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হলো সবথেকে বড় কামিয়াবি। সাদাকাল্লাহুল আযীম, আল্লাহ মহা সত্য বলেছেন। আলহামদুলিল্লাহ বলো। এ হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক তরজমা। চলুন ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আমার মুমিনের জান এবং মালকে খরিদ করে নিয়েছি। বিনিময় কি দিছি? জান্নাত। কোনো কিছু কেনাবেচা করতে হলে বিনিময় কিছু লাগেই। বিনিময় ছাড়া কেনাবেচা হয় না, ঠিক কিনা বলেন? তা আল্লাহ আমাদের কাছ থেকে কিনতেছেন কি? বলেন তো, কি কিনলেন? জান আর মাল। এবার জবাব দেন, জানটা কার? আমার এবং আপনাদের মধ্যে একটা জান আছে কিনা? আমরা আজ মরা না জেতা, আমরা জীবিত মানুষ, তাই না? ভিতরে একটা জান আছে না? জানটা কার? আল্লাহ। আমার যদি কিছু মালটাল থাকে, এই মালটা কার? তাহলে আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন, আমি আমার মুমিনের জান আর মাল কিনে নিলাম। দুটোই তো আল্লাহ। তা আল্লাহর মাল, আল্লাহর জান তিনি নিজে কিনতেছেন, এর অর্থটা কি? এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, জান আর মাল তো আল্লাহর, কিছুদিনের জন্য আমাদের কাছে আল্লাহ তাআলা এটাকে আমানত রেখেছেন। আমাদের কাছে এটা কি? আমানত। জান যদিও আমার, আমি দাবি করি, কিন্তু মূলত মালিক কে? এই জন্য মানুষ আত্মহত্যা, খোদকুশি করতে পারে না, আত্মহত্যা করতে পারে না, সুইসাইড করতে পারে না। কেন পারে না? আমার আত্মা আমি নষ্ট করবো, তাতে অসুবিধাটা কি? অসুবিধা হলো এই, আত্মা তোমার না, এটা আল্লাহ তাআলা তোমার মধ্যে আমানত রেখেছেন, এটাকে হত্যা করতে তুমি পারো না। যদি কেউ আত্মা হত্যা করে, চিরকাল জাহান্নামের ভিতরে থাকতে হবে। বলেন নাউযুবিল্লাহ। জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে আত্মহত্যা কেউ করতে পারবে না, জায়েজ নাই, কারণ ওটা আল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, আমি আমার মোমেন বান্দার জানু নিলাম, মানু নিলাম, কিনে নিলাম, দিলাম জান্নাত। কিনলেনটা কি?
এই যে কিনলেন, তিনি কিনেছেন ইচ্ছা, জান আর মাল খরচের ইচ্ছাটা আল্লাহ কিনেছেন। বলেন তো কি কিনেছেন? ইচ্ছা, মর্জি। কিরকম? জানটা তো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার মুমিনের জান কিনেছি। তার মানে হলো এই জানটা মুমিন বান্দা তার জানকে আল্লাহর অপছন্দনীয় জায়গায় খরচ করতে পারবে না। এমন কোন জায়গায় সে শ্রম দিতে পারবে না, জীবন দিতে পারবে না যেই জায়গায় আল্লাহর রেজামন্দি নাই, আল্লাহ খুশি নয়। আমার জান আছে, মানে এই জান আছে বলেই তো শক্তি আছে। এই শক্তি যে আছে, এই শক্তি আমি অন্য কোথাও আল্লাহর মর্জির বাইরে আমি খরচ করতে পারবো না। আমি এমন কোন মিছিলে অংশগ্রহণ করতে পারবো না যেই মিছিলে আল্লাহ রেজামন্দি নাই, আল্লাহ রাজি নয়, এমন কোন মিছিলে আমি যেতে পারি না। আমি এমন কোন সমাবেশে যেতে পারি না যেই সমাবেশে আল্লাহ রাজি নয়। আমি এজন্য রাত জাগতে পারি না যে রাত জাগায় আল্লাহ খুশি নয়। আমি দেওয়ালে এমন কিছু লিখতে পারি না যাতে আল্লাহ খুশি নয়। আমি আমার জীবনকে খরচ করার জন্য, শারীরিক শ্রম দেওয়ার জন্য যত কাজ আছে এর কোনোটাই আমি করতে পারি না যেখানে আল্লাহর খুশি নাই। আমি সেই সব কাজ করব যে কাজ করলে আমার আল্লাহ খুশি হন, কারণ আমার জানটা আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন, আমার ইচ্ছাটা তিনি কিনে নিয়েছেন। মালটাও কিনে নিয়েছেন। কে কিনেছেন? আল্লাহ। অর্থাৎ ইচ্ছা কিনেছেন। এই মাল আপনি যেখানে সেখানে দিতে পারবেন না। কোন খ্রিস্টান আসলো, আমি একটা গির্জা বানাবো, তো আমাদেরকে কিছু পয়সা করে দেন, চান্দা দেন। একজন হিন্দু এলেন, তিনি বললেন দুর্গা পূজা আমার মূর্তি বানাবার পয়সা টয়সা নাই, আমারে কিছু পয়সা দেন। আপনি কি দিতে পারবেন? না, পারবেন না, পারবেন না। তবে হ্যাঁ, কোন খ্রিস্টান, কোন বৌদ্ধ, কোন হিন্দু এসে যদি বলে যে আমার মেয়ে বিয়ে দিতে পারছি না পয়সার অভাবে, আপনি অবশ্যই দিবেন। যদি বলে যে আমার ঘরের চাল দিয়া পানি পড়ে, আপনি অবশ্যই টিন কিনে দিবেন। যদি বলে আমার বাড়িতে একটা টিউবওয়েল আছে আর্সেনিক যুক্ত, আমি পানি পান করতে পারি না, বিশুদ্ধ পানিও পান করার জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারবেন। অর্থাৎ মানবিক দিক থেকে আপনি প্রত্যেকটি মানুষের খেদমত করতে পারবেন, কিন্তু পয়সা এমন জায়গায় দেওয়া যাবে না যে আপনার পয়সা দিয়ে আল্লাহর সাথে